আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে আজিম চরিত্র দিয়ে আমি পাঠিয়েছি, আজিম চরিত্র আমি দান করছি বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন হাবিবুল্লাহ, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি হলেন খলিলুল্লাহ। খলিল মানেও আল্লাহ তাআলার বন্ধু, হাবিবুল্লাহ মানেও আল্লাহ তাআলার বন্ধু। পার্থক্যর জায়গা হলো, খলিল হচ্ছেন এমন বন্ধু যিনি কাজ করেন স্বয়ং আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আর হাবিবুল্লাহ হচ্ছেন এমন বন্ধু যেই রব্বুল আলামিন নিজেই কাজ করেন তার বন্ধুকে হাবিবুল্লাহকে খুশি করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি এমন এমন কাজ করব, আপনাকে আমি এমন এমন জিনিস দান করব, আপনি নবী খুশি হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই ধরাধামে এসেছিলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহ তাআলা বলেন, বন্ধু নবী হে, আপনাকে তো আমি পেয়েছি এতিম অবস্থায়, আপনাকে পেয়েছি আমি নিঃস্ব, এই নিঃস্ব পেয়ে আপনাকে আমি গোটা বিশ্ব দান করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনাকে তো আমি পেয়েছি এতিম অনাথ, আপনি জন্মের আগে আপনার পিতাকে হারিয়েছেন, পিতার মুখ আপনি দেখতে পারেন না, কিছুদিন পরে আপনি মাকে হারিয়েছেন, লালিত পালিত হয়েছেন দাদার কাছে, তাকেও আপনি কয়েক বছরের ব্যবধানে হারিয়েছেন, এরপরে লালিত পালিত হয়েছেন চাচার কাছে, তাকেও আপনি হারিয়েছেন। একে একে আপনার জীবনের গুরুত্বপূর্ণ যে মানুষগুলি ছিল, যারা আপনার পাশে ছায়া হয়ে দাঁড়াইতো, আপনাকে শেল্টার দিত, আপনাকে অ্যাপ্রিসিয়েট করত, আপনাকে ভালোবাসতো, এই মহান ব্যক্তিগুলো আপনি হারিয়েছেন। আপনি ছিলেন নিঃস্ব, কিন্তু আপনি নিঃস্ব হলেও আমি আপনার পায়ের কাছে গোটা বিশ্বকে আমি দান করেছি বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, তিনি সকল নবী আল্লাহকে খুশি করার জন্য কাজ করছেন, কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং তার হাবিবকে খুশি করার জন্য কাজ করেছেন বলি সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পেয়েছি! এই নবীর শান, মান, মর্যাদা, ইজ্জত আকাশ চুম্বি, যার সম্মানের কাছে পৃথিবীর কোনো মানুষের সম্মান হতে পারে না। আল্লাহ তাআলা বলে, আমি প্রতিটা নবীকে স্পেশালিটি কিছু গুণ আমি দান করেছি। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অপরূপ সুন্দর ছিলেন, যার চাহনি, যার চেহারা অপরূপ ছিল। এ পৃথিবী অবাক দৃশ্যে ডাগর ডাগর চোখ মেলে তাকিয়ে থাকতেন এই অপরূপ সৌন্দর্যের দিকে। নিপুণ নিখুঁত কারিগর স্বয়ং রব্বুল আলামিন ইউসুফ নবীকে সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলে, ইউসুফকে আমি সুন্দর বানিয়েছি ঠিক আছে, কিন্তু ইউসুফ নবীর চাইতে 1000 গুণ সুন্দর করে বানিয়েছি আমি পারফেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দাউদ নবীকে আমি কণ্ঠ দান করেছি, যা কণ্ঠে মুগ্ধ হয়ে মাস পর্যন্ত এসে তার তিলাওয়াত শুনত, পাখিরা পর্যন্ত তার কণ্ঠে মুগ্ধ হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন, দাউদকে আমি কণ্ঠ দান করেছি ঠিক আছে, কিন্তু দাউদের চাইতে 1000 গুণে অতীব সুন্দর কণ্ঠ ছিল আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরকম ভাবে যত নবীকে আল্লাহ তাআলা যত গুণ দিয়েছেন, একা বিশ্ব নবীকে আল্লাহ তাআলা সেই গুণ দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কত শান মানওয়ালা নবী!
কত মর্যাদাপূর্ণ একজন নবী, যার উম্মত আমরা হতে পেরে আমরা ভাগ্যবান, আমরা ধন্য হয়েছি তার উম্মত হতে পেরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন ব্যক্তিত্ববান লোক ছিলেন, যাকে স্বয়ং আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা সকল প্রকারের গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। বলি সুবহানাল্লাহ। সকল নবী নিষ্পাপ, কোনো নবীর গুনাহ নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে কুদরতিভাবে হেফাজত করেছেন। যেমন ওনার শৈশবের সময় মক্কায় গান বাজনার আয়োজন করা হয়েছে। এখন উনি যে নবী হবেন কেউ না জানলেও, কেউ না বুঝলেও একজন জানেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ তাআলা। শিশু মুহাম্মদ বাচ্চা সুলভ একটা চরিত্র তো থেকেই যায়, যদি ওই গানে চলেই যায় অথবা গান শোনে। যেদিন নবী হবে মানুষকে গানের বিপক্ষে বলবে যে গান শুনো না, হারাম, সেদিন যেন মানুষ না বলতে পারে তুমিও তো একদিন গান শুনছো। এই জন্য যখন থেকে গান শুরু হয়েছে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে অচেতন অবস্থায় রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যত সময় গান শেষ না হয়েছে অত সময় পর্যন্ত উনি অচেতন ছিলেন, উনি হুঁশে ছিলেন না, বেহুশ ছিলেন। এরকমভাবে আল্লাহ তাআলা ওনাকে সর্ব প্রকারের গুনাহ থেকে ওনাকে হেফাজত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আপনি অনেক কষ্ট করেছেন, অনেক রক্ত ঝরিয়েছেন ইসলামের জন্য, আপনি আপনার জীবনটাকে উৎসর্গ করেছেন, আপনার কষ্টের কোনো শেষ নাই। শিশুকালে আপনি আপনার বাবাকে হারিয়েছেন, আপনার মাকে আপনি হারিয়েছেন, আপনার দাদাকে হারিয়েছেন। এরপরে যখন যৌবনে পদার্পণ করলেন, আপনাকে আমি নবুয়তি দান করার কারণে মানুষ আপনাকে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালাইছে, মানুষ আপনাকে কষ্ট দিয়েছে। জীবনের ফাঁকে ফাঁকে আপনার অনেক কষ্ট দিয়েছে। নবী হে, এই দিনের জন্য আপনার মাতৃভূমি মক্কা নগরী আপনার ছাড়তে হয়েছে। একটা সময় মক্কা নগরী এমন একটা অবস্থা ছিল, নবীর জন্য শুধু রেড সিগন্যাল, যেখানে যায় সেখানেই বিপদ, যেখানে যায় সেখানেই বিপদ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবী হে, মক্কা নগরী, মক্কার ভূমি আপনার জন্য নিরাপদ নয়, আপনার জন্য প্রতিকূল অবস্থা। নবী হে, আপনি হিজরত করে মদিনার মধ্যে আপনি চলে যান। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমি মক্কাকে অনেক ভালোবাসি, মক্কা আমার মাতৃভূমি, মক্কা থেকে যদি আমাকে বের করে না দেওয়া হতো আমি মুহাম্মদ মক্কা থেকে বের হতাম না। যখন মক্কা ছেড়ে মদিনার দিকে তিনি চলে যান, মক্কার দিকে বারবার তাকিয়ে বলছিলেন, মক্কা তোমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আল্লাহর হুকুমে দ্বীনের বিরহ ছাড়তে আমি তোমাকে ছেড়ে হিজরত করে মদিনায় চলে যাচ্ছি। এই যে কষ্ট, দ্বীনের জন্য হিজরত করে চলে গেছেন, আল্লাহ তাআলা তো এগুলি দেখেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, কষ্ট করেন, অচিরেই আপনাকে আমি এমন এমন জিনিস দান করব, আপনি নবী খুশি হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যখন দাওয়াত দিতেছিলেন, ইসলাম খুব একটা বেগমান হচ্ছিল না, ইসলাম খুব বেশি ছড়াইতেছিল না, ইসলামের প্রচার প্রসার খুব বেশি হচ্ছিল না। তাহাজ্জুদের নামাজে আল্লাহ তাআলাকে সিজদা করে দুইটি আঁচলকে উঁচু করে আল্লাহ তাআলার কাছে অ্যাপ্লিকেশন দিয়েছেন, রব্বে কারীম আয় আল্লাহ,
মক্কা নগরীর মধ্যে দুইটি ফিগার আছে বড় বড়, একটা হচ্ছে হিশামের বেটা ওমর, আরেকটা হচ্ছে খত্তবের বেটা ওমর। এই দুইটি ফিগারের একটা ফিগার যদি তুমি ইসলামের পক্ষে দিয়ে দাও, আমার জন্য ইসলামের প্রচার প্রসার করা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন। দোয়া করার পরে একদিন হঠাৎ করে দারুল আরকাম মাদ্রাসা, ওই মাদ্রাসা নামক জায়গায় নবীজি সাহাবীদেরকে তালিম দিতেছিলেন, কালিমার দাওয়াত দিতেছিলেন। হঠাৎ করে দেখলেন হযরত ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে নবীজির দিকে তেড়ে আসতেছে। সাহাবারা বললেন, নবীজি আপনি এখান থেকে অন্যত্র চলে যান, ওমর আসতেছে আপনার গর্দান নেওয়ার জন্য, আপনার শের নেওয়ার জন্য ওমর আসতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, না না না, তোমরা সরে যাও, আমার মন বলতেছে তাহাজ্জুদ নামাজে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে যেই দোয়া করেছিলাম, মনে হয় দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদিনা হযরত ওমর এসে তরবারিটাকে মাটির সঙ্গে এরকম ভাবে গেড়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর এসে বলছে, নবী হে, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, আর আপনি যে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এটা আমি আজকের থেকে স্বীকৃতি দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী আপনি গোপনে এখানে কি করেন? বলছি ইসলামের দাওয়াত দেই। তাহলে গোপনে কেন দেন? আপনি যে আল্লাহর কথা বলেন সেই আল্লাহ কি হক নয়, সত্য নয়? বলছে হ্যাঁ সত্য। আপনি যে কিতাবের কথা বলেন এই কিতাব কি সত্য নয়? বলছে হ্যাঁ সত্য। আপনি যে নবী এটা কি সত্য নয়? বলছে হ্যাঁ এটাও সত্য। তাহলে আজ থেকে গোপন নয়, ওপেনে আপনি আমার সঙ্গে আসেন। একটা মিছিল এবং সমাবেশ বের হলো, মিছিলের সামনে ছিল ওমর। ওমর বলে এই মিছিল ডাইরেক্ট মক্কা নগরী পর্যন্ত যাবে এবং কাবার কাছে কাবা পর্যন্ত পৌঁছে যাবে। এই মিছিল যখন শুনেছে, প্রকাশ্য যখন দাওয়াত দিতে শুরু করেছে, উতবা সাইবা বড় বড় কাফেররা নাঙ্গা তলোয়ার নিয়ে বের হয়েছে। কিন্তু যখন দেখছে মিছিলের সামনে ওমর, সবাই ভয়ে থরকম্প হয়ে পালিয়ে গেছে। সেই দিন থেকে ইসলাম প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী দোয়া করেছিলেন যে আল্লাহ একটা ফিগার আমাকে দাও, যে কোনো একটা ওমর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আমি বলেছিলাম আপনাকে অচিরে এমন এমন জিনিস দান করব, আপনি খুশি হয়ে যাবেন। আপনার দোয়া কবুল করে ওমরকে ইসলামের সুশীতল ছায়াতলে এনে আমি আল্লাহ আপনি নবীকে খুশি করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, এতদিন তো 30 বছর পর্যন্ত, 35 বছর পর্যন্ত শুধু দুঃখ আর প্রতিকূলতা। নবী হে, সামনে যে কয়টা দিন আছে আমি আল্লাহ আপনাকে শুধু দুহাত করে দিতেই থাকবো। আপনাকে আমি এমন এমন জিনিস গিফট করব, আপনি নবী খুশি হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। যখন বলছে আল্লাহ একজন ওমরকে ইসলামের পক্ষে দাও, নাম বলে নাই, যে কোনো একজন, কিন্তু আল্লাহ তাআলা খত্তবের বিটা ওমরকে কবুল করেছেন, কারণ তার কপালে হেদায়েত ছিল, তাই সে কবুল হয়েছে। তখন থেকে ইসলাম হাজার গুণে প্রচার প্রসার বেশি হচ্ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী যখন তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য গেলেন, তায়েফের ময়দানে গিয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তোমরা কামিয়াব হয়ে যাবে। যখন তায়েফবাসীদেরকে এমনভাবে দাওয়াত দিলেন, সুন্দর করে দাওয়াত দিলেন মিষ্টি ভাষায়, তায়েফের ছেলেরা
এত বেশি দুষ্ট ছিল, আল্লাহর নবী বিশ্ব নবীর দাওয়াত তো গ্রহণ করেই নাই, বরং পাথর মেরেছে, নবীকে রক্তাক্ত করেছে। তায়েফের ময়দানে 3টি জায়গায় আমার আপনার নবীর রক্ত ঝরেছে। কাফেরের আঘাতে, তায়েফের ময়দানের মানুষগুলোর পাথরের আঘাতে আমার আপনার নবী রক্তাক্ত হয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে মন খারাপ করে রাতের বেলায় ঘুমিয়েছেন। রাত্রির 1/3 অংশ যখন হয়েছে, তখন শরীর মোবারক থেকে রক্তগুলো ধুয়ে ধুয়ে সুন্দর করে অজু করে খেজুর বাগানের পাশে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। মন ভরে কোরআন তিলাওয়াত করলেন আর আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ, সেই কত শত মাইল দূর থেকে আমি তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য এসেছি, তায়েফবাসী আমার দাওয়াত কবুল করে নাই, আবার আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে। এই বলে যখন কাঁদতেছিল আর আল্লাহর কোরআন সুন্দর করে তিলাওয়াত করতেছিল, দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিল দৃশ্যমান মানুষদেরকে, যাদেরকে দেখা যায়, কিন্তু মানুষগুলো দাওয়াত গ্রহণ করে নাই। কিন্তু সুন্দর কণ্ঠের কোরআন তিলাওয়াত শুনে একদল অদৃশ্য জিন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী যখন কাঁদতেছিলেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে সান্ত্বনা দাও। নবী হে, আপনি অদৃশ্য দৃশ্যমান মানুষকে দাওয়াত দিয়েছেন, কিন্তু অদৃশ্য একদল জিন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আপনার সুন্দর মধুর কণ্ঠের তিলাওয়াত শুনে মানুষ মুসলমান হয় নাই তো কি হয়েছে নবী? একদল জিনকে আমি মুসলমান বানিয়ে দিয়েছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যখনই আমি আপনার চোখের পানি দেখব, যখনই আপনার প্রতিকূলতা আমি দেখব, তখনই আমি নবী আপনাকে গিফট করে খুশি করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তায়েফের ময়দানে গিয়েছে, দৃশ্যমান মানুষদেরকে দাওয়াত দিয়েছে, দাওয়াত একজন মানুষ গ্রহণ করে নাই, পক্ষান্তরে পাথর মেরে রক্তাক্ত করেছে। 3 জায়গায় নবীর রক্ত ঝরেছে। মনটা বড় খারাপ। এই খারাপ মনটাকে ভালো করে দিয়েছেন কে? জোরে বলে আল্লাহ তাআলা। একদল জিন সেখানে ছিল। এই সুন্দর তিলাওয়াত শুনে, সোনালী হরফে লেখা, রূপালী হরফে লেখা মহাগ্রন্থ আল কোরআনের বাণী শুনে একদল জিন মুসলমান হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, যখনই আপনার প্রতিকূলতা আসবে, যখনই আপনার মন খারাপ থাকবে, আপনাকে আমি এমন এমন জিনিস দান করব, আপনি নবী খুশি হয়ে যাবে। এখন আর কষ্ট নয়, বহুত কষ্ট করেছেন। এখন যত দিন সামনে আসবে তত আপনার জন্য খুশি। যখনই আমি আপনার মনকে খারাপ দেখব, আপনার মনটাকে আমি ভালো করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এমন সুন্দর গিফট দিয়ে খুশি করেছেন। একটা সময় বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন আল্লাহর নবী, বিশ্ব নবী নামাজ পড়ে বাইতুল মাকদাসের দিকে ফিরে, কিন্তু মনটা বারবার চলে যায় তার শহর জন্মভূমি কাবার দিকে। মন চায় কাবার দিকে নামাজ পড়তে। মনের খবর দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, চিল্লাই বলেন তিনি কে? আল্লাহ তাআলা মনের খবর জানেন।
আল্লাহ তাআলা যখন দেখলেন আমার নবী নামাজ পড়ে একদিকে কিন্তু মনটা চলে যায় অন্যদিকে, আল্লাহ তাআলা নবীর মনের চাহিদাকে পূরণ করার জন্য বললেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। নবী হে, আপনি যে অবস্থায় দাঁড়িয়ে আছেন নামাজের মধ্যে, ওই অবস্থায় আপনি মসজিদের হারামের দিকে আপনার তাওয়াজ্জুটা আপনি ফিরিয়ে দেন। আপনি নামাজে আছেন, ওই অবস্থায় আপনার কিবলাকে আমি পরিবর্তন করে মসজিদে হারামকে আমি আপনার জন্য কিবলা বানিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বড়ত্ব, মাহাত্ম্য এগুলো শোনার পরে যদি আপনার জবান দিয়ে সুবহানাল্লাহ না বের হয়, বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে গরমিল আছে। কারণ এইটা শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, যখন আমার বড়ত্ব শুনবা, পবিত্রতা শুনবা, তখন বলবা সুবহানাল্লাহ। বিপদে পড়লে বলবা ইন্না লিল্লাহ, ওয়াদা করলে বলবা ইনশাআল্লাহ, যখন ভালো কিছু দেখবা বলবা মাশাআল্লাহ। কে শিখিয়েছেন? বলে আল্লাহ শিখিয়েছেন। ইনশাআল্লাহ না বলার কারণে নবীর ওহী বন্ধ ছিল, দীর্ঘদিন নবী কাঁদতেছিল, কই ওহী আসে না কেন? কাফেররা 4টা প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে এটা বলার টাইম নেই। 4টা প্রশ্ন করছে, বলছে আমি আজকে উত্তর দিব না। কবে দিবেন? আগামী পরশুদিন আমি উত্তর দিব, কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। এবার জিবরাইলও আসে না, ওহীও আসে না, উত্তরও দিতে পারে না। বলে ভণ্ড, উত্তর দিতে পারবে না, এ নবী সঠিক নবী না, এরকম বলতে আসে। আর নবী তো কাঁদতেছে, আল্লাহ আমি কি ভুল করলাম, আমার ওহী কেন বন্ধ হলো, জিবরাইল কেন আসে না? দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পরে জিবরাইল এসে বলছে, আপনার প্রতি আল্লাহ তাআলা অভিমান করেছে। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আপনি কথা বলার সময় ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা ওহী বন্ধ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো নবীর ক্ষেত্রে যদি এরকম হয়, আমাদের ক্ষেত্রে কি হবে? এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো জোরে বলবেন। এটা ইসলামের সৌন্দর্য। আপনার ঈমান আছে না মিথ্যা বলতে বলতে, হারাম খেতে খেতে কান চোখ বন্ধ হয়ে গেছে, এটা প্রমাণিত হয়। এই জন্য জোরে বলবেন, এটা ইসলামের সৌন্দর্য। আল্লাহ তাআলা নবীকে খুশি করার জন্য কিবলা পর্যন্ত পরিবর্তন করেছেন, কারণ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি নবী আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস গিফট করে আমি আপনাকে খুশি করে দিব। মুসলমান ভাইরারে আমার, শুধু তাই নয়, সাইয়্যিদিনা মূসা পয়গম্বর, তার একজন উম্মত ছিল, 1000 বছর শুধু ইসলামের জন্য যুদ্ধ করেছে, রণাঙ্গনে অস্ত্র শস্ত্র নিয়ে ইসলামের জন্য, দ্বীনের জন্য যুদ্ধ করেছে। এই সংবাদ যখন মায়ার নবী শুনতে পেয়েছে, মায়ার নবীর মনটা বড় খারাপ। আমার উম্মতের গড় আয়ু হবে 60 অথবা 70, বেশিরভাগ মানুষ 60 বছর এবং 70 বছরের মধ্যে খতম হয়ে যাবে। তাহলে এত নেক আমল কিভাবে করবে আমার উম্মত? তাহলে তো জান্নাতে যেতে তাদের কষ্ট হবে, অথবা জান্নাতে গেলেও অনেক পরে যাবে। এই কথাগুলো যখন মনে মনে ভেবে মনটাকে যখন খারাপ করেছেন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে এই খারাপ মনটাকে ভালো করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি মন খারাপ করেন আপনার উম্মতকে নিয়ে, আপনার উম্মতের জন্য আপনি যত সময় পর্যন্ত চাবেন, যত সময় পর্যন্ত চাওয়া বন্ধ না করবেন, আমি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন,
1000 বছর রণাঙ্গনে যুদ্ধ করেছে। এই কথা শুনে আপনি অবাক হয়েছেন। আমি আপনাকে এমন একটা গিফট দান করব, এমন একটা রাত দান করব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। যারা পারেন ঠোঁট মিলিয়ে পড়েন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনার উম্মতকে আমি বছরে এমন একটা রাত দান করব, ওই একটা রাত যদি ইবাদত বন্দেগী করে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চাইতে উত্তম প্রতিদান দান করব। এক রাত, অনলি ফর ওয়ান নাইট যদি স্ট্রে করতে পারে আপনার জন্য, তাহলে আমি আল্লাহ তাআলা 1000 মাসের চাইতেও উত্তম কিছু দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি মন খারাপ করেন কেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যেখানেই নবীর মন খারাপ, মনটা ভালো করে দেন কে? জোরে বলে আল্লাহ তাআলা। এমন একজন নবী আমরা পেয়েছি। আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী হে, আপনাকে আমি পেয়েছিলাম ইতিম, আপনাকে আমি পেয়েছিলাম নিঃস্ব। এই নিঃস্ব পেয়ে এই গোটা বিশ্ব আমি আল্লাহ আপনাকে দান করে দিলাম। গোটা বিশ্বই আমি আপনাকে দান করে দিলাম। কি মহান নবী আমরা পেয়েছি, কি শান মান ওয়ালা একজন নবী আমরা পেয়েছি। আল্লাহ বলেন, প্রত্যেকটা নবীকে আমি মুজিজা দান করেছি। মুজিজা মানে হচ্ছে অলৌকিক, আর সহজ বাংলা হচ্ছে মিরাক্কেল, আশ্চর্যজনিত একটি বিষয় আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে দান করেছেন। যেমন মূসা পয়গম্বর লাঠিটাকে উঁচু করলে সাপ হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু ব্যক্তিকে যদি জিন্দা হওয়ার জন্য বলতেন, মৃত্যু ব্যক্তি জিন্দা হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছে সকল নবীকে আমি যত মুজিজা দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা সেই মুজিজা দান করেছি। একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মুজিজা আমি দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এমন মুজিজা দান করেছেন, মক্কা নগরীর একজন সরল সহজ ব্যক্তি এসে বলছে, আপনি যে নবুয়ত দাবি করছেন, আপনার নবুয়ত আমি বিশ্বাস করব যদি আপনি একটা প্রমাণ দিতে পারেন। কি প্রমাণ? বলছে, ওই যে একটা গাছ দেখা যায়, খেজুর গাছ, ওই খেজুর গাছ যদি আপনাকে নবী হিসেবে মেনে নেয় তাহলে আমিও নবী হিসেবে মানব। তখন বলছে, ঠিক আছে, গাছ সাক্ষ্য দিবে, আমরা গাছের কাছে যাব। আপনি তো এটাই বলতে চাচ্ছেন? বলছে, হ্যাঁ, আমরা গাছের কাছে যাই। তখন নবী বলছে, না না, আপনি গাছকে গিয়ে আমার কথা বলেন, গাছ এখানে চলে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। গাছকে যখন বলা হয়েছে, গাছ নিজে হেসে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি হচ্ছেন নবী, উনি হচ্ছেন পয়গম্বর, এবং আল্লাহ এক এবং অদ্বিতীয়। জোরে বলি সুবহানাল্লাহ। গাছ চলে আসছে। এমন অলৌকিক আশ্চর্য ঘটনা আল্লাহ তাআলা নবীকে শক্তি দিয়েছে। আবু জাহেল, এই কাফের ফাজলিমের তো একটা শেষ থাকা দরকার ছিল, কিন্তু এর ফাজলিমের কোনো শেষ ছিল না। এ বলছে, ভাতিজা, তোমার সাথে তো আমার সম্পর্ক খারাপ না, আমি তো তোমাকে আগেও ভালোবাসতাম, এখনো অনেক ভালোবাসি। তোমার সঙ্গে সমস্যার যে জায়গা সেটা হচ্ছে ধর্ম নিয়ে মত পার্থক্য তোমার সাথে আমার রয়েছে। ব্যক্তি হিসেবে তুমি ভেরি পার্সন, একজন মানুষ, খুবই ভালো, বিউটিফুল, তোমাকে আমি অনেক ভালোবাসি। তো আজকে তোমার কাছে আমার একটা ইনভাইট, সেটা হচ্ছে তুমি
আমার হাতের ভিতরে কিছু জিনিস আছে, কি আছে এটা যদি তুমি বলতে পারো এবং কয়টা আছে, তাহলে আমি স্বীকার করব তুমি আল্লাহ তাআলার পয়গম্বর। তো বলছে, চাচা আপনার তো কথার ঠিক থাকে না, কারণ আপনি তো মুনাফিক, মনে থাকে একটা, মুখে থাকে আর একটা। যদি বলি আপনি স্বীকার করবেন? তো বলছে, হ্যাঁ স্বীকার করবো, কোনো সমস্যা নেই। তখন বলছে যে ভিতরে কি আছে এটা আমি না বলে ভিতরে কি আছে সে যদি বলে দেয় তাহলে কেমন হয়? তা তো আরো বেশি ভালো। আমি তো চাচ্ছিলাম যে আপনি বলবেন, এখন ভিতরে কি আছে সেটা যদি সাক্ষ্য দেয় তাহলে তো আরো বেশি ভালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাথরের দিকে ইশারা করেছে, পাথর তখন কয়টা পাথর আছে এবং পাথর তার নিজের পরিচয় দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবীর নবুয়তের সাক্ষ্য দিয়েছে। বলছে ইনি পারফেক্ট, লাস্ট অফ মেসেঞ্জার, ইনি হচ্ছেন শেষ পয়গম্বর, ইনি হচ্ছেন নবী, এই সাক্ষ্য দিয়েছে। কিন্তু হিদায়াত তো কপালে নাই। বলছে আসলেও তুমি জাদুকর, আমি এতদিন শুনেছি, আজকে আমি আসলে প্র্যাকটিক্যালি আমি দেখলাম বাজিদা তুমি অনেক বড় একটা জাদুকর। বলি নাউজুবিল্লাহ। এরকম ছিল আবু জাহেলের ক্যারেক্টার্স। কিন্তু আল্লাহ তাআলা নবীকে অসংখ্য অগণিত মুজিজা দান করেছেন এবং জীবনের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে অনেক দুঃখ কষ্ট এসেছে, তার মাঝ দিয়েও আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জীবনের ফার্স্ট ইনিংসটা আপনার অনেক কষ্টের গিয়েছে, দ্বিতীয় ইনিংস আর আপনার কষ্ট হবে না। এখন আপনি যা বলবেন, যেই দোয়া করবেন, আমি আল্লাহ তাআলা কবুল করে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। এটা ছিল আমার আপনার নবীর শান এবং মান। আমরা এই নবীকে চিনি না, জানি না। নবীর জীবনী হিসেবে 6 লক্ষ সামথিং বই লেখা হয়েছে পৃথিবীর বুকে। কোনো একজন মনীষীকে নিয়ে 1000 বই লেখা হয়েছে, এই সাক্ষ্য এই পৃথিবী আজও দিতে পারবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে 6 লক্ষ সামথিং তার জীবনী নিয়ে বই লেখা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। একজন হিন্দু মনীষী অথবা খ্রিস্টান, সে 100 শ্রেষ্ঠ মনীষী জীবনী লিখতে গিয়ে সর্বপ্রথম যে নামটা লিখেছে সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। ইনি যে শেষ নবী, ইনি যে বিখ্যাত, ইনি যে সম্মানিত একজন পয়গম্বর, এটা যখন ওনার জন্ম হয়েছে যেদিন, সেদিন একজন ইহুদি এসে মক্কা নগরীতে এসে চিৎকার করে বলছে, ওহে তোমাদের এই শহরে কি একটা ছেলে বাচ্চার জন্ম হয়েছে? তারা বলছে হ্যাঁ। বলছে যে বাবা বেঁচে আছে? বলছে হ্যাঁ আছে। তখন বলছে না, আমি যাকে মনে করছি তাহলে সে না। তখন একটু পর একজন বলছে হ্যাঁ আরও একটা শিশু জন্ম নিয়েছে, তার বাবা নেই। বলছে রাইট, এবার ঠিক আছে, তো আমাকে কি একটু সেখানে নেওয়া যাবে কি? বলছে ডেফিনেটলি নেওয়া যাবে। তখন নেওয়ার পরে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে উপর করে নিচের করে এরকম দেখে চিৎকার করে কাঁদতে শুরু করলেন। মানুষগুলো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, অবাক হচ্ছে, মুগ্ধ হয়েছে বেশি। কাঁদলেন কেন? তখন বলছে আমি কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম পূর্বের কিতাব তাওরাতের একজন আলেম। আমি তাওরাতের মধ্যে পড়েছি বিশ্বনবী কোন এলাকায় জন্ম হবে, এলাকার বৈশিষ্ট্য কি থাকবে, সেখানে থাকবে মরুভূমি, খেজুর গাছ খুব বেশি থাকবে এবং বিশ্বনবীর পিঠের মধ্যে 2 কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো নবীজির একটা নবুয়তের সির থাকবে। বলি সুবহানাল্লাহ। তা আমি সেই বিশ্বের বালককে আমি কোলে নিতে পেরে আমি ধন্য, আমি আবেগ আপ্লুত হয়ে আমি কেঁদে দিয়েছি। শুধু তাই নয়, আমি এই জন্য কাঁদলাম যে এই শ্রেষ্ঠ মানুষটার জীবনী নিয়ে সারাটা জীবন স্টাডি করলাম আর স্বপ্ন দেখেছি যে মহাপুরুষ
এই মহাবালক হয়তো আমার বংশে জন্মগ্রহণ করবে, কিন্তু সেটা না হয়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে তার জন্ম হয়েছে। আমি যে পেলাম না, সেজন্য আমি আফসোস করে কেঁদেছি। জোরে বলি সুবহানাল্লাহ। উনি ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে যে জন্ম হয়েছে, এটাও এমনিতে না। এজন্য আল্লাহ তাআলার কাছে চাইতে লাগছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন কাবা শরীফের মিস্ত্রি, সহকারী অ্যাসিস্ট্যান্ট ছিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ঘরটাকে নির্মাণ করার পরে, এরকম একটা শ্রেষ্ঠ ঘর, মহান একটি ঘর নির্মাণ করার পরে উনি চিন্তা করলেন, আমি এত ভালো একটা কাজ করলাম, এবার রবের কাছে কিছু চাওয়ার দরকার। তো চাবো কি চাবো? যদি আমি চাই, আমি ছোট কোনো জিনিস চাবো না, আমি বড় কোনো জিনিস চাবো। যেহেতু আমি কাজটা করেছি বিগ অ্যাচিভমেন্ট, এনভায়রনমেন্ট সিচুয়েশন বিগ, এটা অনেক বড় একটা জিনিস আমি করেছি, তো আমি আল্লাহর কাছে বড় একটা জিনিস চাবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে নিয়ে দুইটি হাত উঁচু করে রবের কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রব্বি কারীম, আল্লাহ তুমি আমার বংশের মধ্যে এমন একজন মানুষ পাঠাও, এমন একজন রসুল পাঠাও যার হিকমা এবং প্রজ্ঞা, বিচক্ষণ বিদগ্ধ এবং প্রজ্ঞাময় ব্যক্তি যেন হয়। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং শ্রেষ্ঠ কিতাব দান করো, এবং সে যেন ওই কিতাবের আয়াতসমূহ দিয়ে মানুষদেরকে অন্ধকারের পুঞ্জীবিত আধার থেকে আলোর দিশা দেখাতে পারে। তিনি কাবা শরীফ নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, আমার বংশে তুমি শ্রেষ্ঠ নবী পারফেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাও। তুমি এমন একজন মানুষ পাঠাও যার হিকমা, যার প্রজ্ঞা যেন বিস্ময়কর হয়। এই অবাক বিশ্ব যেন তাকিয়ে থাকে তার দিকে, পৃথিবী যেন অপলোক হয়ে মুগ্ধ হয়ে যেন তার দিকে তাকিয়ে থাকে। এরকম একজন মানুষ দান করো। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আমাদের নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভালো কিছু পাইতে হলে চাইতে হয় কার কাছে বলেন? আল্লাহর কাছে চাইতে হয়। হুজুর চাই তো পাই না তো চাই। আমরা চাইতে জানি না। ছোটকালে আমরা কবিতা পড়তাম যে খোদা তোমার কাছে চাইতে জানি না, চাওয়ার মতো চাইলে তুমি কেমনে আমাদেরকে দেও না, এরকম একটা কবিতা ছিল। চাওয়ার মতো চাইতে পারলে ডেফিনেটলি রব আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত। আপনি ভালোভাবে চান, আপনার চাওয়ার ভিতরে হয়তো মিস্টেক হচ্ছে, অথবা সম্পূর্ণ হচ্ছে না, সুন্দরভাবে হচ্ছে না, অথবা প্রক্রিয়াটা সুন্দর হচ্ছে না। আপনি সুন্দর করে যদি রবের কাছে চান, রব আপনাকে দিতে প্রস্তুত। তবে পাবেন না এমন নয়, হালাল দোয়া করবে মুসলিম আর পাবে না এটা কখনো হতে পারে না। বাট হয় এ পারে, নয় ও পারে। হালাল কিছু চাইলে আপনি ডেফিনেটলি পাবেন, বাট হয় এখানে নয় ওখানে, হয় পরপারে না হলেই পারে, পাবেন আপনি ডেফিনেটলি পাবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। উনি কমিটমেন্ট করছেন যে বান্দা যদি আমার কাছে চায় আমি অবশ্যই বান্দাকে দান করব। এই জন্যই তো উনি শেষ রাতে সপ্ত আসমানে আসেন। উনি তো প্রথম আসমানে থাকলেও ওনার জন্য আমরা যেমন, শেষ আসমানে থাকলেও তো তেমন। তাহলে সপ্ত আসমানে উনি কেন আসেন? উনি বোঝান যে বান্দা আমি তোর কাছাকাছি এসেছি, আমি তোর সন্নিকটে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুতালিন ফাওয়াফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলুল ফজর। তোমার কি রিজিকের অভাব? প্লিজ আমার কাছে চাও না, আমি তোমাকে দান করব। তুমি অসুস্থ, তোমাকে আমি আরোগ্য দিব। তুমি গুনাহ করেছো,
তোমার গুনাহ কতটুকু? সমুদ্রের ফেনার চাইতেও বেশি। তোমার যে পরিমাণের গুনাহ, এই গুনাহ নিয়ে তুমি যদি আমার কাছে মিলিত হতে পারো, তুমি যেই পরিমাণের গুনাহ নিয়ে হাজির হবা, আমি তার চাইতে বেশি ক্ষমা নিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করব। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম ডাকেন। কত সময়? সময় নির্ধারণ করে দিয়েছেন, আলা কাজা হাত্তা ইয়াতলুল ফজর। ফজর পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ডাকে। আপনি তো ঘুমে বিভোর, কিন্তু আপনার রব আপনাকে ডাকছেন। এই জন্য আপনার নাম ধরে না ডাকলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। ওগো কম্বলওয়ালা, আপনি এখনো ঘুমিয়ে আছেন? আপনার বন্ধু চায় আপনার সঙ্গে একটু ডিসকাস করতে, প্রেম নিবেদন করতে, আপনি এখনও ঘুমিয়ে আছেন। রাতের যখন একটি অংশ হয়ে যায়, আপনি আর ঘুমিয়ে থাকবেন না। আপনার প্রিয় মাহবুব চায় আপনার সঙ্গে একটু কথা বলতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট নাম ধরে ডেকেছেন, আমাদেরকে ইনডাইরেক্ট ডেকেছেন। এজন্য আমরাও এই আমলটা করার চেষ্টা করবো। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। যে আলোচনা করলাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন।